দর্শক, গতকাল রাতের যে মারধরের ঘটনা, সেই মারধরের ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার বন্ধ রয়েছে। আমরা আপনাদেরকে প্রতিদিনের বাংলাদেশে একটু দেখানোর চেষ্টা করব ওয়ান স্টপ যে ইমার্জেন্সি সেন্টার, সেই ইমার্জেন্সি সেন্টারের যে মারধরের পর যে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু চিকিৎসা সরঞ্জাম, সব কিছু কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে। এই ইমার্জেন্সিতে কিন্তু এখন রোগী ভর্তি থাকার কথা ছিল, কিন্তু এখানে একজন জরুরি রোগী ছাড়া কিন্তু আর কেউ নাই। আর এখানে কিন্তু কোনো চিকিৎসকও নেই, সবাই কিন্তু আসলে বর্তমানে কর্মবিরতিতে আছেন। গতকাল সকাল থেকে কিন্তু 3টি ঘটনার সাক্ষী হয় এই ইমার্জেন্সি বিভাগ। এখানে প্রথমে শিক্ষার্থীদের সাথে একটি ঝামেলা হয়, তারপর কিন্তু যে একটি মারধরের ঘটনা নিয়ে এখানে কিন্তু এক পক্ষ ভর্তি হয়, তারপর আরেক পক্ষ চাপাতি নিয়ে আসার পর এখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃতীয় যে ঝামেলাটি হয়, এক 20 প্রাণের একজন রোগী এখানে এসে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়। তারপর ওই রোগীকে কেন্দ্র করে কিন্তু এখানে ওই রোগীর মারা গেছে বলে জানানোর পর কিন্তু এখানে যারা চিকিৎসক ছিলেন তাদের উপর কিন্তু স্বজনরা ক্ষিপ্ত হয়ে এখানে ভাঙচুর করে এবং এখানে 3 থেকে 4 জন চিকিৎসক আহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু 4 জনকে আটক করে কিন্তু সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তারপর চিকিৎসকদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া হয়েছে, সেই দাবি মানা না পর্যন্ত কিন্তু আসলে চিকিৎসকরা কর্মবিরতিতে আছেন এবং এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো চিকিৎসক আসলে কাজে যোগ দেয়নি। আমরা একটু ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিটা একটু আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কোনো চিকিৎসক আসলে নেই। আর রাতে যারা ছিলেন সেবিকা নার্স, তারাও কিন্তু এখন চলে গেছেন। এখন বর্তমানে যারা আছেন, যারা দিনের ডিউটি করছেন তারাই আছেন। ইমার্জেন্সিতে সেবা নিতে আসা এবং ঢাকা মেডিকেলের সেবা নিতে আসা সব রোগীদেরই কিন্তু একটি বড় অংশের সবাই কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন এবং অনেকেই কিন্তু কিছুক্ষণ আগে একটি শিশুকে নিয়ে এসেছিলেন, তারপর তাদের পরিবার, এবং শিশুটির চিকিৎসার অভাবে কিন্তু এখানে মারা যায়। এখানে কিন্তু এমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক, ইউটিউবে আমরা আপনাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে সবশেষ অবস্থা দেখানোর চেষ্টা করেছি। আপনারা থাকুন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। আমরা ইমার্জেন্সি থেকে যুক্ত হয়েছিলাম, আমি আবু বকর রায়হান, আবারও যুক্ত হব।